কোটা আন্দোলন ঘিরে দেশজুড়ে সংঘাত, জ্বলল প্রাণ। সংঘর্ষের আগে ও পরে শিক্ষার্থীদের সড়ক ও রেল অবরোধ, দিনভর ভোগান্তি। পরিস্থিতির অবনতি ঠেকাতে রাতে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ। কোটা বিরোধী আন্দোলন ক্যাম্পাস ছড়িয়েছে শহর থেকে শহর, সড়ক থেকে মহাসড়কে। দিনভর বিক্ষোভ পাল্টা বিক্ষোভ, এক পর্যায়ে গড়িয়েছে সংঘাত। যাতে যাতে রক্ত ঝরেছে অনেকের, আর প্রাণ গেছে 6 জনের। আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ ও হামলার ঘটনা জের ধরে মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বাড়ে আন্দোলনকারী ও সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। দুই পক্ষের শক্ত অবস্থানে দুপুরের পর থেকে একের পর এক স্থান বাঁধতে থাকে সংঘর্ষে জড়ায় পুলিশ ও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘাতের এসব ঘটনার আহত হয়েছেন কয়েকশো মানুষ। এর মধ্যে চট্টগ্রামে 3 জন, রাজধানীতে 2 জন এবং রংপুরে 1 জন করে মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 6 জেলার বিজিবি নামানো হয়েছে। সন্ধ্যার পর সংঘর্ষ থেমে গেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শহর ও নগরীর গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করা আন্দোলনকারী বিক্ষোভ শেষে সন্ধ্যার পর সংঘর্ষ থেমে গেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শহর ও নগরীর গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করা আন্দোলনকারী বিক্ষোভ শেষে সড়ক ও রেল অবরোধ তুলে নিয়ে ফিরে যেতে শুরু করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসে। এমন প্রেক্ষাপটে রাতে সরকারের দিক থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী ঘোষণা দেওয়ার পর্যন্ত বন্ধের ঘোষণা আসে। আবু হাসান, 24।